মানব পাচার প্রতিরোধে সচেতনতা কর্মশালা বিএসএফের। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার সীমান্তবর্তী বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েত এলাকার নিত্যানন্দকাঠি জুনিয়র বেসিক স্কুলের পড়ুয়াসহ তাদের অভিভাবকদেরকে সাথে নিয়ে সীমান্তবর্তী এলাকায় শিশু ও নারী পাচার প্রতিরোধ, কালোবাজারি প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ সহ শিশু শ্রমিক সাথে সাথে শিক্ষার গুরুত্ব সহ সামাজিক মাধ্যমের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকারের জন্য এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের উদ্যোগে এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন ইউ ক্যান ফ্রি আস নামে একটি বেসরকারি সংগঠন। এই কর্মশালায় ৭০ জন স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। তাদের সামনে নিয়ে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের আধিকারিক নির্মল ঘোষ ও ইউ ক্যান ফ্রি আস নামে ওই বেসরকারি সংগঠনের প্রতিনিধি সুব্রত দুলুই আগত গ্রামবাসীদের সামনে সংশ্লিষ্ট বিষয়ের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন। কি বললেন এই সময় তাদের বক্তব্য দিতে গিয়ে শুনতে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন। মেয়েটা ধ্বংস হচ্ছে, উপরন্ত যে পরিবারে সে যাচ্ছে সেই পরিবারটাকেও ধ্বংস করে দিচ্ছে। দেখা যাচ্ছে একটা মেয়ে ১৪ বছর কি ১৫ বছর বয়সে তাকে বিবাহ দেওয়া হয়, সে না পরিণত হচ্ছে, না তার সন্তানটা পরিণত হচ্ছে, না সে তার কাজের একটা তো পরিণত বয়স দরকার। কোনো কিছু করতে গেলে একটা তো পরিণত বয়স ছাড়া করা সম্ভব হয়। একটা শিশুকে দিয়ে যদি আমি একটা ১০টা ইট মাথায় করে নিয়ে যেতে পারি, সে পারবে? কখনোই পারবে না। তো পরিণত সবকিছুর একটা পরিণত বয়স দরকার। তো সেই দিকে আমরা কি করছি, ওই সব না ভেবে ৭ মাস না ভেবে মেয়েটাকে বিবাহ দিচ্ছি। সে যেতে না যেতে সে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে কি করছে, সে বাবার বাড়ি ফিরে আসছে। বাবা কতদিন দেখবে তাকে? তাদের কি হচ্ছে, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, স্বামীর বাড়ি যেতে পারছে না। তো আমাদের এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা সেই মেয়েটার পরিণত বয়স না হওয়া পর্যন্ত যাতে আমরা বিবাহ না দিই। সেটা আমাদের যেমন কর্তব্য, প্রত্যেক বাবা মারও সে তেমনই কর্তব্য, এবং পাড়া প্রতিবেশীর প্রত্যেকের এটা দায়িত্ব দিতে হবে। যদি কেউ সঠিক বয়স না হওয়ার আগে বিবাহ দেয়, আপনারা অবশ্যই অভিযোগ করবেন থানাতে, হিউম্যান রাইটসের যারা আছেন তাদেরকে খবর দেবেন। কারণ আমরা চাই না কেউ বিপদে পড়ুক। মেয়েটা দেখা যাচ্ছে সেই মেয়েটা কি হচ্ছে, অ্যাপ্রিহেনশন করি আমরা বাংলায় চলতি ভাষা, যেটা আপনারা জানেন, আমরা কথায় কথায় বলি ধুর। মানে যারা ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা স্মাগলিং এ তোড়ফাড় ইনলিগাল পার করে, যারা বিনা পাসপোর্টে বিনা পারমিশনে পার করে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, আমরা তাদেরকে আইডেন্টিফাই করি এবং তাদেরকে আমরা ধরে জিজ্ঞাসাবাদ করি। তো সেই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে দেখা যায় কিছু মহিলা যারা 18 বছরের নিচে আমরা অ্যারেস্ট করি। তো তাদেরকে কাউন্সিলিং করতে হয়, তাদেরকে জিজ্ঞাসা করতে হয় তারা কেন এসছে, কি কি কারণে এসছে। তো সেই কাউন্সিলিং এর জন্য আমাদের একটা সার্টিফিকেটের দরকার পড়ে এবং একটা এনজিও দরকার পড়ে। এনজিও ওনাদের অনেক নলেজ এই সম্বন্ধে। 18 বছরের মেয়েকে, যে 18 বছরের মেয়েটিকে ধরা হলো, সেই মেয়েটিকে থানায় দেওয়া হবে না হোমে দেওয়া হবে, নাকি যেখান থেকে এসছে সেখানে রিটার্ন করা হবে, এই ডিসিশনটা ওনাদের উপর থাকে। তো ওনারা আচ্ছা, এখানে আমাদের মধ্যে সমাজসেবী প্রদয় চক্রবর্তী মহাশয় আছেন, আপনাকে আমি এখানে আসার জন্য অনুরোধ করব। তো সব থেকে বড় জিনিস হচ্ছে ওই এনজিও কে আমাদের এই জন্যই দরকার পড়ে,
এবং ওনার নলেজ, উনি শুধু আমাদের সাথে কাজ করেন না, উনি আরো মানে অন্য কোনো ইউনিটের অন্য কোনো কাজ করেন। এনাদের একটা বিঠাইতে হোম করেছেন। তো এখন উনি আমাদের ওনার নিজের জ্ঞানের ভান্ডারটা আপনার সামনে রাখবেন। আমি অনুরোধ করবো ওয়েস্ট বেঙ্গলের সিপিডিআর, কমিটি ফর প্রোটেকশন অ্যান্ড ডেমোক্রেটিক রাইটস, এই অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের একটা সংস্থা, তাতে আমি 3 বছর কাজ করেছি। আমি এই বিএসএফ দাতাদের সহযোগিতা বাংলাদেশ থেকে আসা